আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব আমরা কিভাবে একটা অবজেক্টকে আমরা আরেকটা অবজেক্টের আপনার রেফারেন্সে ঘুরাইতে পারি। ঠিক আছে? যেমন আমি যখন এটাকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর আমরা যদি এখান থেকে একটা রুটেট টুলটা নেই, যদি এটাকে ঘুরাই সে কিন্তু তার যে একদম মাঝ বরাবর যে কোঅর্ডিনেটটা আছে, ঠিক আছে? তার সেন্টারে তার যে সেন্টারটা আছে, এই সেন্টারটা অনুযায়ী কিন্তু সে ঘুরতেছে। ঠিক আছে? দেখছেন? এখন আমরা যদি একটা কাজ করি, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক দিয়ে ধরে রাখবো এটার উপরে। ঠিক আছে? ক্লিক দিয়ে ধরে রাখার পরে আমরা যে সবার লাস্টে যেটা আছে এটার নাম ইউজ ট্রান্সফর্ম কোঅর্ডিনেট সেন্টার। তো এইটা যদি লামডা দিয়া দেই এখানে, তাহলে তখন যদি আমি এটাকে ক্লিক দেই তখন দেখবো কি আমরা জাস্ট সে ঘুরবে, কিন্তু সে আমাদের এই কোঅর্ডিনেটের আন্ডারে ঘুরবে। দেখবেন এই যেদিকে ঘুরাই, দেখছেন? মানে সে এখন তার যে মাঝখানের যে বিন্দুটা আছে সেটাকে না অনুসরণ করে সে কিন্তু আমাদের কোঅর্ডিনেটের যে মাঝখানের যে বিন্দুটা আছে একদম তাকে কিন্তু কেন্দ্র করে ঘুরতেছে। দেখছেন? এই যে তাকে কেন্দ্র করে ঘুরতেছে। কিন্তু আমরা যদি এখান থেকে এটাকে এখানে এটা দিয়ে দেই, এটার নাম ইউজ পিভট পয়েন্ট সেন্টার। মানে আমাদের এই অবজেক্টেরই পিভট পয়েন্টটাকে সে সেন্টার করে ঘুরতেছে। দেখছেন? কিন্তু বিষয়টা আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি সে যেন আমাদের এই যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডার বা যেকোনো বস্তু বলি, এটা এই অবজেক্টটা আছে তাকে যেন কেন্দ্র করে সে ঘুরে। তো এটা কিভাবে করবো? আজকে ক্লাসে আমরা এটাই দেখবো। ওকে? তো চলুন। তো আমরা প্রথমে যেটা করব সেটা আমরা এটাকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা কি করব, এখান থেকে এই যে একটা অপশন পাবো এখানে, ঠিক আছে? রেফারেন্স কোঅর্ডিনেট সিস্টেম। তো এখানে জাস্ট একটা ক্লিক দিলে অ্যারো চিহ্নতে নিচে দেখব পিক লেখা আছে। এই পিকে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর দেখবেন কি আমরা যখন এই অবজেক্টের উপরে আসবো তখন কিন্তু প্লাসের একটা অংশ আসছে। আমরা যখন বাইরে যাব তখন কিন্তু আসে নাই। ঠিক আছে? যদি যেকোনো অবজেক্টের উপরে যাব এটা আসবে। মানে কি ওই অবজেক্টটাকে ক্লিক দিলেই এই অবজেক্টটাও পিক হয়ে যাবে। মানে পিক আমি একটা ক্লিক দিলাম এখানে। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখছি এখানে ক্লিক দেই, এই যে সিলিন্ডার 1001, ঠিক আছে? এই অবজেক্টটা কিন্তু এখানে চলে আসছে। এই যে এখানে এর নিচে কিন্তু কিছু ছিল না। যার যখন আমরা পিক করছি মানে কি সে এখানে লিস্টে দিয়ে দিছে আমি একে পিক করছি। ওকে? ওকে, ঠিক আছে। এখন এটাকে জাস্ট আবার পিকে রাইখা দিলাম। এখন আমরা যদি এই বস্তুটাকে আমরা আবার এটা থেকে বের হয়ে আসি। আমরা যদি এখন এই বস্তুটাকে জাস্ট এর আন্ডারে ঘুরাইতে চাই, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা আমরা এইখানে একটা ক্লিক দিব, এই যে এইখানে। এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা এখানে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ক্লিক দেওয়া ধরে রাখতে হবে, ঠিক আছে? ধরে রাখার পর জাস্ট আমরা এটাকে সেট করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এই রুটের টুলটা নেই, দেখছি সে কিন্তু তারই কেন্দ্র করে করছে। জাস্ট আবার একটু দিয়া দেই, চলে গেছে এটা। ঠিক আছে? এই যে এটাকে কেন্দ্র করে করছে। এখন আমরা কি করব? জাস্ট এই ভিউ থেকে এখানে একটা ক্লিক দেওয়ার পর আমরা কি করব? এই যে সিলিন্ডার 1 টাকে সিলেক্ট করে দিব। দেখছি? এখন যদি আমি এটাকে ঘুরাই সে কিন্তু তাকে কেন্দ্র করে ঘুরতেছে। বুঝতে পারছেন বিষয়টা? আশা করি বুঝতে পারছেন এতটুকু। প্রথমে কি করতে হবে? আপনাকে এটাকে আগে পিক করে দিতে হবে। এই যেখানে পিকে ক্লিক দেওয়ার পরে পিক করে দিবেন, যেন কি হয়? সে যেন তার যে প্রিবোর্ড যে আমরা সেন্টারটা নিব সেই অবজেক্টটাকে যেন চিনতে পারে। তার নামটা যেখানে আসে, তাহলেই সে কি করবে? তাকে চিনতে পারবে। ঠিক আছে? এখন যদি আমরা এটাকে ঘোরাই এখান থেকে, জাস্ট এটা কিন্তু সেট করে দিতে হবে অবশ্যই। ওকে? এই যে দেখছেন? তো কয়েকবার যদি আপনারা নিজেরাই প্র্যাকটিস করেন তাহলে এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হবে। এটার কারণ কেন আমি এখন আপনাকে বলি, এটা দিয়ে আপনারা কি করতে পারবেন। এটা আমি ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখন আমি এখান থেকে কয়েকটা সিলিন্ডার আমি এখানে নিয়ে নিলাম। ঠিক আছে? ধরেন যে এখানে বোল্ট বা নাট কাটার জন্য কয়েকটা ছিদ্র আপনি করবেন। মানে একে কেন্দ্র করে ঘুরা। তো সেক্ষেত্রে আপনি তখন কি করবেন? তখন তো বুঝতেই পারছেন কি করবেন? এটাকে জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ক্লিক দিয়ে ধরে রেখে এটা দিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এখান থেকে জাস্ট সিলিন্ডারটা দেখাই দিবেন। এটা দেখানোর পরে এখন এটাকে ঘোরান। শিফট ধরেন, শিফট ধরে ঘোরান। বা আপনি আমাদের উম অপশনটা কোথায় গেল? এই যে অ্যাঙ্গেল অফ স্ন্যাপ, এটাকে জাস্ট যদি আমরা এখান থেকে দেখি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটা আমাদের। ঠিক আছে? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরবে? এখানে আমরা 45 দিয়ে দিলাম। ওকে, এন্টার। তো আমাদের যদি শিফট দিয়া ড্র্যাগ করি, দেখছেন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু ঘুরতেছে। ঠিক আছে? তো আমরা এখানে চাচ্ছি যে কয়টা হবে? 6টা দিলাম। তার মানে 6টা হবে। আরেকটা বাড়ানোর দরকার ছিল। কন্ট্রোল জেড, এখানে। ওকে, এই যে আমাদের কিন্তু হয়ে গেছে। দেখছি? এখন জাস্ট আপনি কাইটা নেন আপনার নাট বোল্টের জন্য। তাহলে কি আপনার এই বিষয়টা অনেক উপকারে আসবে। এই বিষয়টা বুঝতে পারলে অনেকগুলা কাজ দেখবেন আপনার কাছে সহজ লাগবে। ওকে? তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন যে এই কাজটা আপনারা কিভাবে করবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।